Assalamualaikum. Welcome to our online live school once again. Today's ICT class is presented by Umar Hafsa on behalf of Ahmed Bamne Academy School and College. First of all, I would like to express my gratitude to my honorable principal sir, Roxana Appa, Fatima Appa, Saiful sir, and all of my honorable colleagues. And hopefully, all my little champs, all my excellent learners are fit and fine and studying every single day. We have to study properly because our school is going on. As far as it goes, our honorable principal sir keep running our online class so that you can study properly at home and keep in touch with book and syllabus. So, my dear student, today we will learn about third chapter. So let's get it started. তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপত্তা ও নৈতিক ব্যবহার. Today's our chapter is তথ্য প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার. First of all, we will learn what's software. Software key. Software is a set of instruction. Software is a set of instruction. সফটওয়্যার হলো কতগুলো নির্দেশমালা যা কম্পিউটারে হার্ডওয়্যারকে পরিচালিত করে. There are many type of software as office ব্যবস্থাপনা software, database software, website দেখার software, search engine. Hardware is a device used in computer. Hardware হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত একটি যন্ত্র. So you can see a picture. There are some virus is very dangerous things and malicious software. So we don't like virus, and I think virus will be that like look. So as we don't like virus, so we want to prevent this virus. That's why I'm showing you this picture. As we have many problems, so we have to prevent this problem. As we have malware, virus, and we have to prevent with anti-malware and antivirus. যেহেতু আমাদের সমস্যা আছে, সমস্যাগুলো সমাধান করতে হবে এবং সেই সাথে আমাদের যেহেতু ভাইরাস বলতে আমরা ম্যালওয়্যার এবং ভাইরাসকে বুঝি এবং সেগুলোকে প্রিভেন্ট করার জন্য বা প্রতিরোধ করার জন্য আমাদের যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যান্টি-ম্যালওয়্যার এবং অ্যান্টিভাইরাস. What's virus? Virus is vital information resource under cells. That means ভাইরাস কি গুরুত্বপূর্ণ তথ্য সংস্থান অবরোধের অধীনে. তার মানে আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা ফাইলগুলো একটা সমস্যার অন্তরাল বা সমস্যার মধ্যে বন্দী আছে এমন কিছু বোঝাচ্ছে অবরোধের অধীনে. অবরোধ মানে হচ্ছে কোনো প্রতিবন্ধকতা বা কোনো সমস্যাকে বোঝাচ্ছে, তার ভিতরে রয়েছে. সো ভাইরাস ইজ আ সফটওয়্যার that destroy the software interface of hardware. ভাইরাস হচ্ছে একটা সফটওয়্যার যা কিনা হার্ডওয়্যারের যে সফটওয়্যার ইন্টারফেস আছে সেটাকে নষ্ট করে দিচ্ছে. এবং there are two kinds of virus, invasive or resident virus, and then non-invasive virus or non-resident virus. So the type of question can be like that. Virus, what are the symptoms of virus infected, or how to work it, or what are the characteristics of virus. এর হচ্ছে ভাইরাসের সংক্রমণের উপসর্গগুলো কি, এটা কিভাবে কাজ করে, অথবা ভাইরাসের বৈশিষ্ট্যগুলো কি. এটা এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, যার কারণে আমি কয়েকটা অপশন দিয়েছি তোমাদের সুবিধার জন্য. It reboot frequently.
এটা ঘন ঘন রিবুট হয়, স্পিড ডিক্রিজেস, স্পিডটা কমে যায়, দেন ইটস দ্য ভাইরাস স্প্রেড থ্রু পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, নেটওয়ার্ক, গেটওয়ে। মানে ভাইরাসটা ছড়াচ্ছে হচ্ছে পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, নেটওয়ার্ক, গেটওয়ের মাধ্যমে। দেন এটির কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আমরা একটু দেখি। ভিজিবল ডিস্ট্রয়, ভিজিবল ড্যামেজ, দৃশ্যমান ক্ষতি, যে ক্ষতিগুলো দেখা যাচ্ছে। তারপরে দেরিতে প্রকাশ, লেট এক্সপ্লোর, অ্যান্ড এই যে enter the code in this file, and it only effective when the user use this code users file in the users files. এটা কার্যকরী ফাইলে একটা কোড প্রবেশ করানো হয় এবং এটা তখনই এফেক্টিভ হয়, তখনই কাজ করে যখন কিনা সেই কোডটিকে তুমি ব্যবহার করবে। সেই কোডটা কোনো কাজে ব্যবহার করলে তখন সে ভাইরাসের কাজটি সে তার নিজস্ব যে কার্যক্রমগুলো সেগুলোকে স্প্রেড করে ছড়িয়ে দিচ্ছে, কাজ করছে। CHI নামের একটি ভাইরাস প্রতি বছর 26শে এপ্রিল সক্রিয় হয় এবং এটা অলরেডি সক্রিয় হয়ে গিয়েছে, যেহেতু আমার 26শে এপ্রিল চলে গিয়েছে, সো সেদিন সক্রিয় হয়ে গেছে। নেক্সট হচ্ছে ইনফরমেশন আর ডেটা এক্সচেঞ্জিং, তথ্য দেয়া এবং নেয়া, গিভ অ্যান্ড টেক। তথ্য বা উপাত্ত আদান প্রদান করলে উপাত্তর সাথে ভাইরাস একটি থেকে অন্যটিতে নেটওয়ার্কের মাধ্যমে ছড়ায়। সো ভাইরাস হচ্ছে একটি থেকে অন্যটিতে কীভাবে ছড়ায়, তথ্য বা উপাত্ত, বাই এক্সচেঞ্জিং ইনফরমেশন আর ডেটা স্প্রেড ভাইরাস উইথ ডেটা one to another. We can keep our computer virus free through antivirus program. আমরা আমাদের কম্পিউটারটিকে ভাইরাস ফ্রি করতে পারি একটা ভাইরাস মুক্ত বা অ্যান্টিভাইরাস প্রোগ্রামের মাধ্যমে। Now we will learn what's the malware. Malware is a malicious software or program that interferes with functioning software in the computer, software of computer. ম্যালওয়্যার হচ্ছে এক ধরনের খুবই ক্ষতিকারক একটা সফটওয়্যার প্রোগ্রাম যা কিনা কম্পিউটারের সফটওয়্যারের কাজে বাধা দেয়। এই ক্ষতিকর সফটওয়্যার যেভাবে ক্ষতি করে সেই বিষয়গুলো আমরা একটু দেখি, চলো। হাউ টু ইনফেক্ট দ্য কম্পিউটার, কাজে বিঘ্ন ঘটাচ্ছে। ইন্টারফেস ইজ ড্যামেজ ইন্টারফেস, এটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। যখন আমি কম্পিউটারটি বা আমার ডিভাইসটি আমি ইউজ করব তখন সেটা কাজ করছে না, সমস্যা দেখা দিচ্ছে এবং এখান থেকে তথ্য চুরি হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এখানে হ্যাকাররা যখন কাজ করে তারা এই বিভিন্ন ধরনের ভাইরাসগুলোকে ছড়িয়ে দিয়ে সেখান থেকে তথ্য চুরির একটা সহজ হয়ে থাকে। দেন গতি কমে যাচ্ছে, স্পিড ডিক্রিজেস, অ্যান্ড সিস্টেম ফাইলের ক্ষতি, সিস্টেম ফাইল ড্যামেজড হয়। এটি হচ্ছে ম্যালওয়্যারের হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক্স, যে একটি ম্যালওয়্যার যখন কোনো একটি ডিভাইসকে অ্যাটাক করে বা ইনফেক্ট করে তখন সেটা কিভাবে তার কার্যক্ষমতা বা ভাইরাস তার কার্যক্ষমতাগুলোকে চালিয়ে যায় এবং তার কারণে কী কী ক্ষতি হয়ে থাকে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। Now we will learn some name of virus. Let's get started. First of all, Vienna, Brain, Jerusalem, Ping Pong. That's the name of virus. So now we will learn some name of malware. What's that? Yes, Trojan horse, Nimda, worm, virus. ভাইরাস এবং ম্যালওয়্যারের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোর মধ্যে
ভাইরাস এবং ম্যালওয়্যারের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখো এখানে দেয়া আছে, যে এটা হচ্ছে রিপ্রোডিউস অ্যান্ড ইনফেক্টেড। এটা হচ্ছে আবার এটা একবার ডিলিট করা হলে বা এটাকে কোনোভাবে প্রিভেন্ট করা হলে দেন এটা আবার রিপ্রোডিউস হয়, মানে আবার পুনরায় তৈরি হয় এবং এটাকে সংক্রমিত করতে পারে। তারপরে ক্ষতিকর প্রোগ্রাম গুচ্ছ, এটা হচ্ছে এ সেট অফ প্রোগ্রাম, ব্যবহারকারী হস্তক্ষেপে সংক্রমিত হয়। ইটস এ স্প্রেড উইথ ইউজার্স থ্রু দ্য ইউজার্স ইউজেস, এটা একজন ইউজারের মাধ্যমে সেটাকে সংক্রমিত করতে পারে, ইনফেক্ট করতে পারে। বহনের মাধ্যম দরকার, এই ভাইরাসগুলো বহনের মাধ্যম দরকার। এর আগে I have explained that পেন ড্রাইভ, হার্ড ডিস্ক অ্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে এগুলো স্প্রেড হয়ে থাকে বা ছড়িয়ে থাকে। ক্ষতি করার মধ্যে ভিন্নতা থাকে। ভাইরাস ও ম্যালওয়্যারের মধ্যে যে ডিভাইসটিকে ড্যামেজ করছে বা ডিস্ট্রয় করছে, সেই ডিভাইসটির মধ্যে যে ক্ষতির যে বিষয়গুলো সেগুলোর মধ্যে একটু পার্থক্য থাকে। ভাইরাস একভাবে কাজ করছে এবং ম্যালওয়্যার অন্যভাবে কাজ করছে। স্থায়ী এবং অস্থায়ী, I gave the explanation, some type of virus, resident, non-resident, that's the type, স্থায়ী এবং অস্থায়ী, যেটাকে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট ভাইরাস বলা হচ্ছে। ভাইরাসটা হচ্ছে স্থায়ী এবং ম্যালওয়্যারটা অস্থায়ী, এটাকে রিমুভ করা যায়, কিন্তু ভাইরাসটা একবার বসে গেলে সেটাকে রিমুভ করা কষ্ট হয়ে পড়ে। সব ভাইরাস, এভরি ভাইরাস ইজ ম্যালওয়্যার, বাট এভরি ম্যালওয়্যার ইজ নট ভাইরাস। সব ভাইরাসগুলো ম্যালওয়্যার, যত ধরনের ভাইরাস আছে তার ভিতরে ম্যালওয়্যার আছে এবং ভাইরাসগুলোকে আমরা ম্যালওয়্যার বলতে পারবো। সব ম্যালওয়্যারকে আমরা ভাইরাস বলতে পারবো না। So, my dear student, there is also a system of prevent the disease as it is. There is also a system to prevent. There is also a system to prevent the virus as it is. As we have problem, as we have virus, as we have malware, so we have to prevent this, and we have to destroy this malware and antivirus. So as our malware and virus are destroy our device, so we have to prevent. As we have virus and malware, so also we have a system to prevent the disease. Now যেহেতু আমি তোমাদের আরেকটু বলি, আরেকটু ব্যাখ্যা করতে চাচ্ছি, যেহেতু আমাদের সমস্যা আছে, সমাধান তো তার অবশ্যই থাকবে, এটাই স্বাভাবিক। তো সেহেতু আমাদের সমস্যার সাথে সাথে ধরো আমাদের ভাইরাস যেহেতু আছে, ম্যালওয়্যার আছে, এবং সেই সাথে সেটাকে আমাদের প্রিভেন্ট করতেই হবে, অবশ্যই প্রিভেন্ট করতে হবে। এবং সেই সাথে আমরা যেগুলো প্রিভেন্ট করব, যেভাবে প্রিভেন্ট করব সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যারের মাধ্যমে আমাদের এই ভাইরাস এবং ম্যালওয়্যারকে প্রিভেন্ট করতে হবে। সো now we will learn about some antivirus and anti-malware, the name of antivirus and anti-malware. So let's get started. The first name of Panda, then Kaspersky, Avast, Norton, and I have said that, I have told there is also a system to prevent the disease as it is. So I'm against it. রোগ যেমন আছে তার প্রতিরোধের ব্যবস্থাও আছে। ভাইরাসকে প্রতিরোধ করতে হয় অ্যান্টিভাইরাস ব্যবহার করে। সো আমরা যখন কোনো রোগে আক্রান্ত হই, তখন আমাদের সেই রোগটাকে প্রতিরোধ করার জন্য, যেমন তোমরা অনেক সময় ভাইরাসে আক্রান্ত হও বা আমাদের
এখনকার সময় যে প্যান্ডামিক সিচুয়েশনে এখন যে ভাইরাসটা আমাদের অ্যাটাক করছে বা আমরা যে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আজকে অনলাইনে ক্লাস নিচ্ছি, সেই ভাইরাসের জন্য, ভাইরাসকে প্রিভেন্ট করার জন্য আমাদের কি এসেছে, ভ্যাকসিন এসেছে, ভ্যাকসিনেশন করতে হচ্ছে। তো ভ্যাকসিনেশন ইজ দ্য অ্যান্টিভাইরাস অর অ্যান্টিভাইরাস. So we had to use this vaccine, and we had to take vaccine for prevent. At last, my dear student, যেহেতু আমরা একটু পড়াশোনা করছি এবং অ্যাজ আমাদের স্কুলটা খুলে গিয়েছে, সো একটু পড়াশোনা করতে হবে, যেহেতু সামনে পরীক্ষায় বসতে হবে, উই হ্যাভ টু সিট ইন দ্য এক্সাম, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু স্টার্ট ইট প্রপারলি, সো উই হ্যাভ টু টেক হোমওয়ার্ক, অ্যান্ড উই মাস্ট হ্যাভ টু টেক হোমওয়ার্ক. ফার্স্ট অফ অল, ভার্স সফটওয়্যার. সফটওয়্যার কি, ক্ষতিকর সফটওয়্যার বলতে কি বোঝায়? সেকেন্ড, ম্যালওয়্যার কি, এটি কম্পিউটারের কি ধরনের ক্ষতি করে? আই গেভ দ্য এক্সপ্লেনেশন অলরেডি. ভাইরাস কত প্রকার? 3টি করে ভাইরাস ও ম্যালওয়্যারের নাম লেখো. অলসো আই গেভ দ্য এক্সপ্লেনেশন. ক্ষতিকর সফটওয়্যার বৈশিষ্ট্যগুলো লেখো. এটি হচ্ছে malicious সফটওয়্যার, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ malicious সফটওয়্যার. তো ক্ষতিকর সফটওয়্যারগুলো যে বৈশিষ্ট্যগুলো, এই জিনিসগুলো আমি তোমাদের একটু ব্যাখ্যা দিয়েছি বা পড়িয়েছি. তো সেখান থেকে তোমাদের আশা করি সবাই কোশ্চেনের আনসারগুলো দিতে পারবে, এবং সবাই ভালো থাকবে, আর প্রতিদিন স্কুলে আসবে, স্কুলের পড়াগুলো কমপ্লিট করবে, এবং স্কুলে যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো করবে, এবং আজকে যে হোমওয়ার্কগুলো দিলাম অনলাইনে সেগুলোকে করে নেক্সট ক্লাসে অবশ্যই নিয়ে আসবে এবং সাবমিট করবে, আমি দেখে দেব. সো মাই ডিয়ার স্টুডেন্ট, টিল দেন টেক কেয়ার. আল্লাহ হাফেজ.